নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো পাবদা মাছের রসা। পাবদা মাছের রসা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে এখানে 5 পিস পাবদা নিয়েছি। আমি পাবদা মাছকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর লাগবে পেঁয়াজ টমেটোর একটা পেস্ট, লাগবে সর্ষের তেল, ধনেপাতা বাটা, হলুদ এবং নুন। তো আসুন শুরু করা যাক রান্নাটা। আর লাগবে আদা রসুনের পেস্ট। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে মোটামুটি মাছগুলোকে ভালো করে ভাজতে হবে, তাই জন্য মোটামুটি একটু ভালো করেই তেল নেবেন বন্ধুরা। এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি মাছগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। মাছগুলোকে অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন। মাছগুলো যেহেতু বড়, তাই জন্য আমি 2 পিস করে মাছ ভেজেছি এবং এরকম চাপা দিয়ে ভেজেছি, যাতে তেল না বাইরে ছিটকে আসে। আস্তে আস্তে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এই ভাজার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ভাজা মাছগুলো দেখতে। এরকমভাবে ভেজে নেবেন, মোটামুটি লাল হলেই হবে। এবার আমি এই তেলে আবার খানিকটা তেল অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই পেঁয়াজ এবং টমেটোর পেস্ট, তারপর দেব নুন পরিমাণ মতো, দিলাম হলুদ গুঁড়ো। এবার আস্তে আস্তে আমি এটাকে আবার অন্য মশলাগুলো অ্যাড করব। আমার এখানে পেঁয়াজটা কষা হচ্ছে তেলের মধ্যে। এবার আমি মশলা দিচ্ছি। এখানে আমি দিলাম প্রথমে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার আমি এখানে বাকি পেঁয়াজের যে টমেটোর পেস্টটা আমার মিক্সিতে বাটা ছিলাম সেই টমেটোর পেস্টটাও আমি এখানে অ্যাড করেছি। এবার আমি দিলাম আদা রসুনের পেস্ট মোটামুটি 1 চামচ মতো। এবার আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব তেলের সাথে। এই রান্নাটা খেতে খুব ভালো হয়, আপনারা করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে কমেন্টে অবশ্যই। দেখুন আমার রান্নাটা থেকে খুব সুন্দর একটা রং বেরিয়ে গেছে। এবার আমি ধনেপাতা বাটা ইউজ করব। ধনেপাতা বাটা এখানে আমি 2 চামচ ইউজ করেছি। এই রান্নার বিশেষত্ব এটাই। তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার আমি এখানে জল অ্যাড করে দেব। মোটামুটি 1 কাপ জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি পাবদা মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে দেব। তার আগে অবশ্য মশলাটাকে একটু জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি পাবদা মাছগুলো অ্যাড করে দেব। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই বেশি ফোটানোর দরকার হয় না, হালকা একটা ফুটলেই হয়ে যাবে। মোটামুটি 10 মিনিটও লাগে না, 7 থেকে 8 মিনিট মতো রাখলেই পাবদা মাছ রেডি হয়ে যায়। এরকম চাপা আমি মাছগুলোকে ছাড়ার পর অবশ্যই একটা চাপা দেব। আপনারাও এরকমভাবে চাপা দিয়ে রান্না করবেন, তাহলেই কিন্তু আপনাদেরও পাবদা মাছ রেডি হয়ে যাবে। এবং অবশ্যই জানাবেন আপনারা কেমন খেয়েছেন পাবদা মাছ রান্না করে। আমি অপেক্ষায় থাকবো। আপনারা আমার পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক বাটনটা টিপতে অবশ্যই ভুলবেন না। আমি মাছগুলো আমার হয়ে গেছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিলাম, ব্যাস আমার কিন্তু পাবদা মাছের রসা রেডি এবং সার্ভড। ধন্যবাদ।